আমাদের এখানে যেমন আসামের চা বিখ্যাত, দার্জিলিংয়ের চা বিখ্যাত, ঠিক তেমনই বাংলাদেশের কোথাকার চা বিখ্যাত আগে সেটা কমেন্ট করো। তোমরা যে জায়গাটার নামটা আমাকে কমেন্ট বক্সে লিখবে, এখন সেই জায়গাটার একটা মুভি থিয়েটার নিয়ে কথা হবে, যারা ঈদেই রিলিজ হওয়া আরও একটা বাংলাদেশের চলচ্চিত্রকে 4 দিনের জন্য তাদের সিনেমা হলে এনেছিল। তারপরে তারা দেখেছে যে তারা বোধহয় জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছে। মানে দর্শকের হয়তো সেভাবে চাহিদা নেই, দর্শক হয়তো সেভাবে দেখতে যাচ্ছে না, তাই 1 সপ্তাহ ওয়েট করতে পারেনি, 4 দিনের মাথাতে আবার বরবাদকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। ইয়েস, এটাই আমাদের মেগাস্টার শাকিব খানের পাওয়ার। বরবাদের মধ্যে যে ম্যাজিকটা ক্রিয়েট হয়ে গেছে না, বরবাদ যে ম্যাজিকটা ক্রিয়েট করে ফেলতে পেরেছে, এটা একটা হিস্টোরিক ম্যাজিক। এই ম্যাজিকটা বন্ধ হওয়ার তো কোনো চান্সই নেই। পাইরেট কপি যত কিছু যা ইচ্ছে হয়ে যাক, বরবাদ এমন একটা জায়গায় এখন আছে যে দর্শক যদি মনেও করে কেউ ইল্লিগাল সাইট থেকে পাইরেট কপি দেখে ফেলবে, তারাও বড় পর্দায় ছবিটাকে এনজয় করতে যাবে। তারা বলবে, ভাই আমি মজা পাইনি, ভাই আমি এভাবে দেখে মজা পাইনি। এটাই বরবাদের ক্রেজ। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। দারুণ একটা বিষয় জানতে পেরেছি সালমান ভাইয়ের তরফ থেকে। থ্যাংক ইউ সালমান ভাই এই আপডেটটা আমাদের সামনে এভাবে আনার জন্য। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার, তারা এবারে ঈদেই রিলিজ হওয়া আরও একটা বাংলা সিনেমা ঠিক 4 দিন আগে থেকে তাদের মুভি থিয়েটারে চালাতে শুরু করেছিল, কিন্তু তারা আজকেই এটা ডিক্লেয়ার করেছে যে তারা আবারও বরবাদ চালাতে শুরু করবে। আমি তোমাদেরকে স্ক্রিনশটটা দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। এ দেখো, গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার এটা পোস্ট করেছে, এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা সরি ফোনটাই পড়ে যাচ্ছিল। গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারের পোস্ট এটা। তো সেখান থেকেই যদি আমরা দেখি পোস্টটা, তাহলেই আমরা বিষয়টা জানতে পেরে যাব যে মাত্র 4 দিনের জন্য তারা ওই সিনেমাটা, আরেকটা যে সিনেমা সেটাকে চালালো, তারপরে তারা এইবারে বরবাদ চালাতে আবার শুরু করবে। এটা তো অস্বীকারের কোনো জায়গাই নেই। মাল্টিপ্লেক্স চেনে বরবাদ যা কালেকশন করে দেখিয়েছে, সিঙ্গেল স্ক্রিনের কথা তো ছেড়েই দাও, ওখানে তো ঝড় উঠে গেছে, মাল্টিপ্লেক্সেও ঝড় উঠে গেছে। মানে বরবাদের ধারে কাছে আর কোনো সিনেমা নেই কালেকশনের, বরবাদের যা কালেকশন ধারে কাছে আর কোনো সিনেমা নেই। এটাই ফ্যাক্ট, এটাই ফ্যাক্ট। আমি কিছুক্ষণ আগেই একটা ভিডিওতে আলোচনা করছিলাম আমার চ্যানেলে যে মুক্তির 30তম দিনে এসে 14.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন করতে পেরেছে, গ্রস কালেকশন বরবাদ। এই ছবিটার লাইফ টাইম মাল্টিপ্লেক্স থেকে শুধু বাংলাদেশ থেকে কালেকশন হতে পারে 20 থেকে 22 কোটি টাকা। সো এখান থেকেই তো প্রমাণিত যে মাল্টিপ্লেক্স চেনে বা সিনেপ্লেক্সে বা সিনে ক্লাবে কীরকম চলছে বরবাদ। তো আমার কথাটা হচ্ছে, পাকামিটা মারার দরকার কি? যখন যে সিনেমাটা লোকে দেখছে, লোকে ওয়ার্কিং ডেতেও দারুণভাবে অকুপেন্সি রেট দিচ্ছে, তাহলে সেই সিনেমাটা নামিয়ে অন্য সিনেমা এনে এই ক্যারাভাস্তার সিচুয়েশনটা করার কোনো দরকার ছিল না আমার মনে হয়। যদিও তাদের থিয়েটার, তারা যেটা ভালো বুঝেছেন তারা সেটাই করেছেন, কিন্তু এটা তো ঠিক যে 4 দিনের মাথায় একটা সিনেমা নেমে যাচ্ছে, মানে এটাই বুঝতে হবে যে দর্শকের চাহিদা নেই সেই সিনেমাটা দেখবার জন্য। বরবাদের চাহিদা আছে দেখেই তারা আবার বরবাদকে ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে 4 দিনের মাথায়, তাই না? তো ওই একটা প্রবাদ বাক্য আছে না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলবেন না। লক্ষ্মীও কিন্তু দেখে যে আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে কতটা রাখতে পারছো। যাই হোক, শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। সাকিবিয়ান ভাইরা বোনেরা কমেন্টটা করে কিন্তু জানাবে বাংলাদেশে কোথাকার চা বিখ্যাত। টাটা।